আজ বন্ধুরা আপনাদেরকে একটা স্ন্যাক্স রেসিপি বানিয়ে দেখাবো। তো আজকে এই রেসিপিটার জন্য আমার এখানে কিন্তু ময়দাটা একটু মাখা ছিল। এর আগে আমি একটা রেসিপি বানিয়েছিলাম, তো সেখান থেকে বেঁচেছিল। তো আমি কি করলাম, সেই ময়দাটা রাখা ছিল, ভাবলাম তাহলে এটা বানিয়ে ফেলি। তো সেই জন্যেই আমি এটা মানে বানাবো আজকে। তো আমার চ্যানেলে আমার নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। এটা খেতে কিন্তু বন্ধুরা ভীষণ ভালো লাগে। হ্যাঁ, এটা মানে বাচ্চা থেকে বড় সবারই ভীষণ একটা প্রিয় স্ন্যাক্স আমি বানিয়ে দেখাচ্ছি আজকে আপনাদেরকে। এটা বাড়িতে বানাবেন, খুব সোজা। তো আমার পুরটাও বানানো আছে, সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। তো দেখুন, ময়দাটা তো ফ্রিজে ছিল, তো সেই জন্য আমি একটু বার করে রাখলাম। আর এই ময়দার মধ্যে কিন্তু আমি নুন, একটু মিষ্টি আর ময়াম দিয়ে মেখে রেখেছিলাম, মানে মাখা ছিল আর কি। যেটা বানিয়েছিলাম তার মধ্যে এইভাবে ময়দাটা আমি বানিয়েছি। আর আজকে আমি আপনাদের এখানে দেখালাম, দেখলেন, কালো জিরে আর একটু জোয়ানটাকে একটু হাতের তালুতে ঘষে দিয়ে দিলাম। দিয়ে আমি এটাকে একটু ভালো করে আবার চটকে একটু মেখে নিচ্ছি। তাহলে এই যে জোয়ান আর এগুলো দিলাম না, এগুলো কিন্তু মানে পুরো ময়দাটার মধ্যে কিন্তু মিশে যাবে। যদি একটু এভাবে চটকাতে থাকি উল্টে পাল্টে, তাহলে এটা মিশে যাবে। আর এই স্ন্যাক্স রেসিপিটা খুবই সোজা বানানো, আর খেতেও কিন্তু দারুণ লাগে। আর এটা অনেক দিন পর্যন্ত স্টোর করে রাখা যাবে। তো চলুন আমি এটাকে একটু ভালো করে মেখে নিই। এটাতে বেশি লেচি হবে না, বড় জোর দুটো হয়তো হবে। তো আমার তাতে অসুবিধা নেই, ওতেই অনেকগুলোই কিন্তু স্ন্যাক্স বানানো যাবে। তাহলে চলুন, এটাকে আমার মাখা হয়ে গেল, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এটার মধ্যে যে পুরটা লাগবে সেই পুরটাও কিন্তু আমার বানানো ছিল। এটা আমি রেসিপি বানাইনি, এটা আমি মানে একটা খাবার বানিয়েছিলাম, তারই পুর বেশ খানিকটা বেঁচেছিল, তার থেকেও আমি আবার খানিকটা নিয়ে নিলাম। তো এই পুরটা আমি কি করে বানিয়েছি আর কি কি দেওয়া আছে আমি বলে দিই। এটাতে প্রথমত হচ্ছে আলুকে সেদ্ধ করে নিয়ে আমি একটু গ্রেট করে নিয়েছি, গ্রেট না মানে ম্যাশ করে নিয়েছি। বেশি গ্রেট করার দরকার নেই, একটু দানা দানা থাকলে কোনো অসুবিধা নেই। আর এর মধ্যে মশলা আছে আদা, কাঁচা লঙ্কা কুচি, গোটা জিরে ফোড়নে দেওয়া আছে, একটু নারকোল কুচছিল, নারকোল দিয়েছি, একটু চীনা বাদামকে একটু এই যে দেখুন, দেখতে পাবেন কিনা আমি জানি না, একটু ভেজে তেলে ভেজে একটু মানে এইরকম দানা দানা করে নিয়েছি, মানে ভেঙে নিয়েছি, আর্ধেকেরও কম করে ভাঙা, যতটা মানে একদম গুঁড়ো নয় কিন্তু বেশ একটু ছোট ছোট কুচি করা। আর আছে মশলার মধ্যে সামান্য ধনে জিরে, আদা গ্রেট করে দিয়েছিলাম, দিয়ে নুন, মিষ্টি, একটু হলুদ দিয়ে এই পুরটা আমি বানিয়েছিলাম। তো এই পুরটা আমি এটাতে কাজে লাগাবো, এটা দিয়ে কিন্তু আমার হয়ে যাবে। এটা খেতে কিন্তু দারুণ হয়েছে, পুরটা খুবই ভালো হয়েছে। তো চলুন আমি এবার দেখাই আপনাদের কি করব। দেখুন, এটাকে ভালো করে একটু চটকে নিয়েছি। এই দেখুন বন্ধুরা, এখানে আমি 3টে লেচি কেটে নিয়েছি, একটু বড় বড় করে 3টে লেচি হয়েছে, আর কিন্তু বাঁচেনি, যেটুকু ছিল আর কি ময়দা, তাতে 3টে হয়েছে। এবার আমি এটা একটু রুটি করে নেব, বেশ বড় সাইজের ময়দা দিয়ে রুটিটা আমি বেলে নেব, বেশ একটু বড় হবে, সেই জন্য কিন্তু আমি বেশ বড় করে লেচিটা কাটলাম। একটু করে ময়দা দেবো, আপনারা চাইলে তেল দিয়েও বেলতে পারেন, অসুবিধা নেই। তো আমি একটু ময়দা দিয়েই বেলছি। দেখুন বন্ধুরা, আমি রুটিটা বেশ বড় করে বেলে নিয়েছি। এবার এখানে একটা ছোট বাটিকে আমি এই মাঝখানটায় দিয়ে দিলাম এরকমভাবে। এবার আমি এই যে পুরটা আমার আছে, এই পুরটা আমি এখানে একটু করে দিয়ে দিচ্ছি। এখানে পুরটা আমি দিয়ে দিলাম, যদি আর একটু লাগে তাহলে আমি আরও একটু দেব এর মধ্যে। তো এবার আমি এই যে একটা স্প্যাচুলা নিয়েছি, এর মধ্যে একটু তেল দিয়ে দিলাম, তাহলে কি হবে, পুরটা লাগবে না। তো এবার এই পুরটা আমি এখানে ভালো করে এখানে পুরো রুটিটার মধ্যে এভাবে মিশিয়ে দেব, মানে একদম ভরাট করে দেব। এই যে এভাবে পুরোটাই আমি ভরাট করে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটা আমি পুরো এর মধ্যে দিয়ে দিয়েছি। এবার এখান থেকে আমি এই বাটিটা আস্তে করে তুলে নিচ্ছি। এই দেখুন, বাটিটা আমি তুলে নিলাম। আর এই যে সাদা অংশটা, এখানে একটু তেল দিয়ে দিলাম, তেল ব্রাশ করে দিলাম এইভাবে। এবার আমি এটাকে কেটে নেব একদম সমান সমান করে।
এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব, এইভাবে কেটে নেব, আবার এদিক থেকে কেটে নেব, এই দেখুন এখান থেকে কেটে নেব, মানে এখানে যতটা কাটা যাবে ঠিক ততটা। এখানে নারকেলের কুচি আছে বলে আটকে গেল। এই দেখুন, এই দেখুন বন্ধুরা, আমার সমস্তটা কাটা হয়ে গেছে। তো এবার আমি এটাকে দেখুন এইভাবে আমি গুটিয়ে নেব। এই একটা প্রথমটা একটু তুলতে অসুবিধা হবে, কেননা সব অনেক লেগে আছে। এই দেখুন, দেখলেন কি সুন্দর হয়ে গেল। এই যে এইভাবে আমি প্রত্যেকটি গুটিয়ে গুটিয়ে তুলে নেব। আর এটা দারুণ খেতে হবে, মানে বাচ্চারা তো ভীষণ মানে পেলে পরে নাচতে শুরু করবে। এই দেখুন এটা তুলে নিলাম। তো আমি এইভাবে এগুলো সমস্ত আগে তুলে নিই, তারপরে আবার আমি আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি এটা যে করে নিলাম, এবার এগুলো আমি ভেজে নেব। তো আমি আর বাকিটা আর আপনাদেরকে দেখাবো না বানিয়ে, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে, সেই জন্য কিন্তু আমি ওগুলো অফ ক্যামেরায় করে নেব। তো এগুলোকে আমি আগে তুলে নিই। এই দেখুন কেমন সুন্দর উঠে যাচ্ছে। এই দেখুন বন্ধুরা, আমি স্ন্যাক্সগুলো বানিয়ে নিলাম, এবার এগুলো আমি ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, গ্যাসের চুলায় একটা কড়া বসিয়ে দিয়েছি আর কড়ার মধ্যে তেলও দিয়ে দিয়েছি। তো এবার এগুলো আমি আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখানে যতগুলো ধরবে একদম আঁচটা কমানো আছে, কম আছে। এগুলোকে বেশ ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। আর এটা কিন্তু আপনারা অনেকদিন পর্যন্ত স্টোর করেও রেখে দিতে পারেন। তো নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম এসেছে তাদের কাছে আমার অনুরোধ, অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। তাহলে আমি যখনই আমার নতুন নতুন ভিডিও আপলোড করব, সাথে সাথে নোটিফিকেশন আপনাদের মোবাইলে পৌঁছে যাবে, আর সবার আগে আপনারা আমার ভিডিও দেখতে পাবেন। আর আমার উভয় বন্ধুদেরকেই বলছি, ভিডিওটা দেখতে দেখতে যদি এখনো লাইক দিতে ভুলে গিয়ে থাকেন বন্ধুরা, প্লিজ একটু লাইক বাটনটা প্রেস করে দেবেন। আপনাদের একটা লাইক আমাকে এগিয়ে নিয়ে যেতে কিন্তু অনেকটাই সাহায্য করে। আর আজকের এই ভিডিওটা আপনাদের যদি ভালো লেগে থাকে, যদি খুব ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু আপনাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলেই যাতে পেয়ে যায়, তার জন্য একটু প্রচুর পরিমাণে শেয়ার করে দেবেন। আর কেমন লাগলো আজকের এই স্ন্যাক্স রেসিপিটা সেটা জানাতে কমেন্ট করতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আজকের স্ন্যাক্স রেসিপিটা আপনাদের কেমন লেগেছে। আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তেও ভালো লাগে, আর একটা কমেন্ট আমাকে পরবর্তী রেসিপি বানাতে অনেকটাই কিন্তু উৎসাহিত করে। তো দেখুন এগুলো কিন্তু বেশ একটু কালার চলে এসেছে। তাহলে উভয় বন্ধুরা কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে একদম ভুলবেন না। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দেবেন। এটা কিন্তু বাচ্চাদের টিফিন বক্সেও দিয়ে দিতে পারেন স্কুলে। ওরা বেশ আনন্দ সহকারে বন্ধুদের সঙ্গে এটা মানে খেয়ে নেবে। আর আপনারাও কিন্তু চায়ের সঙ্গে সকাল সন্ধ্যার চা বা কফির সঙ্গেও খেতে পারবে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো দেখুন এটা আমি আস্তে করে ভেজে নিই, হালকা হালকা মানে আঁচটা কমিয়ে। বেশি আঁচে ভাজলে কি হবে, ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপরটা কিন্তু পুড়ে যাবে। তাহলে এটা হালকা করে ভেজে নিতে হবে। এই দেখুন বন্ধুরা, এটা ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এই দেখুন এগুলো কিন্তু ভাজা হয়ে গেল, আমি তুলে নিলাম বাকিগুলো। এবার আমি আবার দিয়ে দেব। তারপরে আরো যে দুটো লেচি আছে ওইগুলো আমি বানিয়ে নিই, ওগুলো বানিয়েও এবার ভেজে নেব। এই দেখুন বন্ধুরা, আমার সমস্ত ভাজা হয়ে গেছে। তো এর মধ্যে কিন্তু বেশ কয়েকটা খাওয়াও হয়ে গেল জানেন, মানে অনেক হয়েছিল। দেখলেন 3টে রুটিতে কত হয়েছে, তার মধ্যে কিছু খেয়েছি। তো এগুলো খেতে কিন্তু দারুণ হয়েছে। আর দেখুন এই দেখুন, শব্দ শুনেই বুঝতে পারছেন বেশ মুচমুচে হয়েছে, দারুণ মুচমুচে হয়েছে। এই দেখুন, এই যে তো খেতে কিন্তু দারুণ হয়েছে, দারুণ টেস্ট হয়েছে খেতে। পুরটা যেমন বানাবেন তেমনি কিন্তু এর স্বাদ হবে।
সেই জন্য এগুলো কিন্তু দেখতেও কত সুন্দর লাগছে বলুন, এগুলো দেখতেও ভালো লাগছে, বাচ্চাদের দিলেই মানে সাথে সাথে শেষ করে দেবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু উভয় বন্ধুরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, আর নতুন বন্ধুরা কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর পাশে থাকা বেলটা অবশ্যই ক্লিক করে দেবেন। আর বন্ধুরা এটা আপনারা কিন্তু মানে টমেটো সস দিয়ে খেতে পারেন। তো যেহেতু আমি এটা নিরামিষ করেছি সেজন্য আমি টমেটো সসটা এর সঙ্গে ছোঁয়ালাম না, মানে ঠেকালাম না, কারণ এটা নিরামিষে থাক, এখন আমাদের পরপর 2-3 দিন নিরামিষ আছে, সেই জন্য এটা ঠেকাঠেকি করলাম না। তো আপনারা কিন্তু চাইলে সস দিয়ে টমেটো সস দিয়ে খেতে পারেন। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার আমি নতুন ধরনের নতুন ভিডিও নিয়ে চলে আসবো। ততদিন আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।